জনশ্রুতিতে রয়েছে খোয়াই নদীতে পানসি নৌকায় এক ভিনদেশি বণিক যাত্রাকালে নোঙর করেন। সে সময় এই নদীর তীরে বসবাসরত খাসিয়া জনগোষ্ঠীর ক্ষমা বা ক্ষেমা নামের এক অভিজাত যুবতীর সঙ্গে ওই ভিনদেশি যুবকের প্রণয় হয়, কিন্তু ক্ষেমার পরিবার ও সম্প্রদায় তা মেনে নেয়নি। বরং ক্ষেমাকে খাসিয়া এক যুবকের সঙ্গে বিয়ে দেয়া হয়। ভিনদেশি যুবকের রূপে মুগ্ধ ক্ষেমা বা ক্ষমা নামক যুবতী রাগ দুঃখ ক্ষোভে নদীতে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন। ওই যুবতীর নাম অনুসারে নদীটির নামকরণ করা হয় ক্ষমা বা ক্ষেমা। এই ক্ষমা বা ক্ষেমা নদী কালের বিবর্তনে আজকের খোয়াই নাম ধারণ করেছে। খোয়াই নদীর কিছু চমকপ্রদ তথ্য দিয়ে যায়। খোয়াই নদী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃক চতুর্থ শ্রেণীর নৌপথ হিসেবে স্বীকৃত। ত্রিপুরার খোয়াই শহরের নাম থেকেই নাকি এই নদীর নামকরণ। হবিগঞ্জ জেলা শহর থেকে খোয়াই নদীর উচ্চতা কয়েক মিটার বেশি। ইউরোপের নেদারল্যান্ডসের বেশিরভাগ ভূমি যেমন সমুদ্র সমতলের নিচে অবস্থিত, ঠিক তেমনি হবিগঞ্জ শহরও খোয়াই নদী থেকে কয়েক মিটার নিচে অবস্থিত। সূর্য বাঁধের মাধ্যমে পুরো শহরটিকে খোয়াইয়ের প্লাবন থেকে রক্ষা করা হয়েছে। শহরের কোল ঘেঁষে যে খোয়াই নদী তা প্রাকৃতিকভাবে সৃষ্ট নয়, বরং হবিগঞ্জ শহরকে বন্যার প্রকোপ থেকে রক্ষা করার জন্য 1976 থেকে 77 সালে মাছুলিয়া থেকে রামপুরা এবং 1977 থেকে 78 সালে রামপুরা থেকে গরুর বাজার পর্যন্ত স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে লোপ কাটিংয়ের মাধ্যমে নদীর গতিপথকে পরিবর্তন করা হয়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে এই আন্তঃসীমান্ত নদীটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। শীতকালে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশ অংশে পলি জমে ভরাট হয়ে নাব্য সংকট দেখা দেয়, যা মৎস্য ও কৃষি ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আবার বর্ষাকালে ব্যারেজ খুলে দেয় অতিরিক্ত পানির চাপ নিতে না পেরে বিভিন্ন এলাকার বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। এভাবেই বিপুল সম্ভাবনার নদীটিকে অপবাদ দিয়ে বলা হয় হবিগঞ্জের দুঃখ।